হযরত মাওলানা আলী যখন যুদ্ধে জয়ী হলেন, হওয়ার পর বিভিন্ন লোকজন এসে ওনাকে বিভিন্ন হাদিয়া দেওয়া শুরু করছে। উনি একটা চেয়ারে বসছেন, সবাই বলছে এত বড় যুদ্ধ জীবনও দেখে নাই, আর আপনি যেই জিতা জিতছেন, এত বড় জিত কারো দেখি নাই। সবাই হাদিয়া দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। এই আব্দুল্লাহ ইবনে মুনজিম সে এসে সুন্দর একটা চমকদার তলোয়ার, যার যেই হাতলটা আছে ওটা স্বর্ণের, 10 দিরহাম দিয়ে কিনেছে মিশর থেকে, এনে হযরত মাওলানা আলীর হাতের মধ্যে দিয়ে বলছেন, হুজুর আমি তো আপনার সাথে অনেক দিন ছিলাম, দীর্ঘদিন আপনার বিভিন্ন কিছুতে আমি মুতাআসসির হয়েছি, কিন্তু আমি আপনাকে উপহার দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু আপনি যেহেতু যুদ্ধে জয়ী হয়েছেন, এর চেয়ে বড় সুযোগ আর হয় না, নেন আপনাকে আমি এটা হাদিয়া দিলাম। কি দিলাম? হযরত মাওলানা আলী এটা নিলেন, হাতের মধ্যে নিয়ে পুরা তলোয়ার দেখলেন, দেখে দেখে বলছে, তুমি আমাকে হাদিয়া দিয়েছো, আমি তোমাকে আবার দিয়ে দিলাম হাদিয়া। বলছে, হুজুর হাদিয়া তো আপনাকে দিচ্ছি, আপনি আবার আমাকে এটা দিয়ে দিচ্ছেন কেন? হুজুর আমার তো এটার দরকার নাই, আমি তো আপনাকে দিয়ে দিছি, আপনি এটা নিয়ে যান, আপনি এটা ব্যবহার করবেন, আপনার মতো এত বড় যোদ্ধা আমি আমার চোখে কোনোদিন দেখি নাই। বলছে, এই তরবারি আমার লাগবে না, এটা তোমারই লাগবে। কয়, হুজুর আমার দরকার নাই, আমি আপনাকে এটা হাদিয়া দিয়েছি, আপনার চাইতে উপযুক্ত লোক মনে হয় না কেউ আছে। তখন উনি বলতেছে, এই যে তরবারি আছে, এই তরবারি দিয়ে তুমি আমাকে শহীদ করবা। এলেমটা কোথায় বুঝতে পারতেছেন? সুবহানাল্লাহ কইতেন না? এই যে তরবারি আছে, এই তরবারি দিয়ে তুমি আমাকে শহীদ করবা। ও তো চিৎকার দিয়ে উঠে বলতেছে, হুজুর আপনাকে শহীদ করবে, আমার দ্বারা এরকম কাজ যেন না হয়, হুজুর আমি মাপ চাই। বলছে, এটা তোমার তকদিরের মধ্যে লেখা হয়েছে, আমার নবী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, যে তরবারির কথা বলছেন, এটাই সেই তরবারি, আর তুমি সেই লোক, তুমি সেই। বলছে, হুজুর আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমি তারপরে এই জায়গাটা থেকে মুক্তি চাই। বলতেছে, তুমি তো জুলুম করো নাই, তোমার উপরে আমি জুলুম কেমনে করি? তুমি তো আমার উপরে হামলা করো নাই, আমি তোমার উপরে হামলা কেমনে করি? তো হুজুর আমি বাঁচতে চাই। হয় তুমি দেখো, এখান থেকে কুফায় চলে যাও, তোমার তকদিরের সাথে তুমি যুদ্ধ করে পারো কিনা দেখো, তকদিরের সাথে যুদ্ধ করে পারো কিনা দেখো। সে ঠিকই গেল, জায়া কুফার মধ্যে বলতেছে, হযরত মাওলানা আলী অনেক বীরত্ব বীরগাথা যুদ্ধ করেছে, সব জায়গায় প্রচার করতে করতে এক জায়গায় যায় দেখে ঢোল ডক্কর বাজতেছে। এই লোক ওই জায়গায় যায় চেতে মেতে অস্থির, এই জায়গায় কে এই কাজ করে? মাওলানা আলীর এলাকা। মাওলানা আলী যদি এটা জানতেন, উনি সহ্য করতেন না। এই সেই বিভিন্ন কিছু বলার পরে বলতেছে, এখানে ঘটনা কি করতেছে? তো এখানে বিয়ে অনুষ্ঠান হইতেছে। সে সুন্দর করে ভিতরে গেছে, যায় দেখে অসম্ভব সুন্দরী এক নারী বসে, তার দেখে অনেক বেশি ভালো লাগছে, তার দেখে অনেক বেশি ভালো লাগছে। মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাগুলো সে ভুলে গেছে। কি করছে? ওই কথাগুলো সে তার যে দাসী ছিল, দাসীকে ডাক দিয়ে বলতেছে, দাসী তুমি এই সুন্দরী নারীর সাথে আমি একটু কথা বলতে চাই একান্তে, তুমি ব্যবস্থা করে দাও। কিছু স্বর্ণ মুদ্রা দিল, দেওয়ার পর বলছে, এটা তো একটা বিষয় না। উনি সেটেল করে দিল, যে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলছে, তুমি কি জানো না যে আমার কাছে হাজারো হাজারো প্রস্তাব আছে? জানি তো, আমি সবচেয়ে বড় বীর যোদ্ধা, আমার স্বর্ণ মুদ্রার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। বলছে, তো আমার দুইটা শর্ত আছে। কয়টা? কথা বলেন, সবাই কথা কয়। আমার দুইটা শর্ত আছে, যদি পালন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। কিতাব লেখছে, ওই জামানায় ওর মতো এত সুন্দরী নারী ছিল, এত সুন্দর নারী। সে বলছে, দুইটা কি শর্ত আছে বলো? কয়, প্রথম শর্ত হচ্ছে আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এটা কোনো বিষয় হলো আমার কাছে আছে। কয়, দ্বিতীয় শর্ত কি বলো? দ্বিতীয় শর্ত হচ্ছে এই স্বর্ণ মুদ্রার যে প্লেট, এই প্লেটের মধ্যে হযরতে মাওলানা আলীর বরদান লাগবে। নাউজুবিল্লাহ। বলছে, আমাকে একটু সময় দাও, ভাবতে সময় দাও। বলছে, ঠিক আছে। আমার প্রস্তাব প্রথমটা শুনে তো সবাই রাজি হয়, দ্বিতীয়টা শোনার পরে কেউ আর কথা কয় না, বাইরে চলে যায়। কারণ মাওলানা আলীর গর্দান নেওয়া এত সোজা কাজ। যখন ভেবে ভেবে পরের দিন গেল, পরের দিন যায় বলতেছে, পরের দিন যখন ওই নারীর কাছে গেছে, নারী বলতেছে, তুমি তো পারবা মনে হয়। বলছে, তুমি বুঝলা কেমনে? কয়, যাদেরকে আজ পর্যন্ত প্রস্তাব দিছি সবাই শোনার সাথে সাথে না করিয়া দৌড় দিছে, তুমি যেহেতু একদিন সময় নিয়েছো,
তার মানে আমার মনে হয়েছে তুমি পারবা দেখে সময় নিয়েছো। তা আমি গতকালকে সারা রাত ভাবলাম, ভাবতে ভাবতে এই আব্দুল্লাহ ইবনে মুনজিলিম এর উপরে শয়তান বর করছে। কি বর করছে? শয়তান বর করে বলতেছে তোমার ওই মেয়েকে বিয়ে তো করাই লাগবে, ওই নারীকে তোমার লাগবে, তাতে মাওলা আলী গর্দান কেন, আরো কোনো গর্দান হইলে দিয়ে দাও। সে রাজি হয়ে আইসা বলছে আমি রাজি আছি। বলছে ঠিক আছে। কি কি বলছে? কথা বলেন। ওই নারী বলছে আমি রাজি আছি, সমস্যা নেই, তুমি গর্দান নিয়ে আসো। এক প্লেটে 10,000 স্বর্ণ মুদ্রার মাওলা আলীর গর্দান দিবা, আরেক হাত দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। তোমার মাওলা আলীর উপরে এত রাগ কেন? নেহেরওয়ান যুদ্ধের মধ্যে আমার ভাই ছিল, দুই ভাই ছিল, দুই ভাইকে মাওলা আলী হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করছে, ওই জন্য এত রাগ আমার। আমার কথা বুঝছেন নি বন্ধুরা আমার? এই কথা যখন বললেন, এই কথা বলার পর ওই সময় রমজান মাস চলতেছে। কিসের মাস? এই লোক ওই যে তরবারি সব বলে গেছে, মাওলা আলীর সামনে যে কান্দাকাটি করছে যে হুজুর মাপ চাই, সব হুজুর আমার গর্দান নিয়ে নেন, সব বলে গেছে। বলে গিয়ে সে একজন কামারের কাছে গিয়ে বলছে আমার এই তরবারিটা তুমি বিষের মধ্যে একটু ভিজাই রাখো। অর্থাৎ কিভাবে ভিজায় আমি আপনাদেরকে ছোট ভাষায় বলি। যখন আপনারা তরবারি আগুনে গরম করে, কি করে? আগুনে গরম করার পরে বা লোহার জিনিস আগুনে গরম করার পরে পানিতে দেয় না, ওইটা বিষের মধ্যে চুবানো হয়, তখন বিষটা পুরা তরবারির মধ্যে ঢুকে যায়। তখন ওই তরবারি দিয়ে যাকেই আপনি আঘাত করেন, ওই আঘাতে ওই লোকটা যদি মৃত্যুবরণ নাও করে, ওই বিষের আসরে উনি মৃত্যুবরণ করে। উনি এনে 10 দিরহাম দিয়ে বলতেছে যে আমি 10 দিরহাম দিয়ে এটা কিনছি, আর 10 দিরহাম দিলাম এটা তুমি বিষের মধ্যে ভিজাবা, আর বাকি 10 দিরহাম দিলাম তুমি এটা ভিজানোর পরে জবান কারো দ্বারে খোলা যাবে, জবান কারো দ্বারে খোলা যাবে, কাউকে বলা যাবে না। বলছে ঠিক আছে। সে বিষের মধ্যে 3 দিন ভিজাই রাখছে। 3 দিন যত রকমের খতরনাক বিষ আছে, সাপের বিষ, বিচ্ছুর বিষ, যত ওই সময়ের কার যত পরিমাণ বিষ আছে সমস্ত বিষ একত্রিত করে ওখানে ভিজাই রাখছে। ভিজায়া দিছে। আস্তে আস্তে মাওলাই আলী, হজরতে মাওলাই আলী আস্তে 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 সময় আসছে 19 রমজান। কত রমজান? যেরকম 19 রমজান আসছে। হজরতে মাওলাই আলী সেহরি খেতেন, একদিন ইমামে হাসানের ঘরে, আরেকদিন ইমামে সেহরি খেতেন। তো একদিন 19 রমজানে সেহরি খাওয়ার পরে, কি খাওয়ার পর? কথা বলেন। সেহরি খাওয়ার পরে হজরতে মাওলাই আলী হজরত ইমামে হাসানকে ডাক দিয়ে বলছেন বাবা। জি। কাছে কত রমজান? 19 রমজান। আমার হত্যাকারী আমার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আমি চাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন? আমার হত্যাকারী আমার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আমি যাই। বলতেছে আব্বা এটা কি বলেন, আজকে যাওয়ার দরকার নেই। কোন সন্তান দিবে? কথা বলেন, কোন সন্তান শুনলে দিবে? বলছে আব্বা আপনার যাওয়ার দরকার নেই। বলছে বাবা আমার তকদিরে মোকাদ্দার হয়ে গেছে, তকদিরের সাথে তো লড়া যায় না। যায়? কথা বলেন যায়? এই তকদিরের একটা কথা মনে হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় হুদুদ পাখি ছিল না? হুদুদ পাখি যখন প্রধান উজির নির্বাচন হইল, কি হইল? একটা পাখি প্রধান নির্বাচন কেন হয়েছে? বলছে যে আমি গায়েবের খবর জানি, অদৃশ্যের খবর জানি। একটা পাখি বলতেছে আমি অদৃশ্যের খবর জানি। কয়ে আপনি অদৃশ্যের খবর জানেন? জি অদৃশ্যের খবর জানি। আমি জমিনে ঠোঁট রেখে বলে দিব কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ। বলছে তাই নাকি? কয় হ। ঠিক আছে, তুমি আমার প্রধান উচিত। কাকে দেখে এটা সহ্য হয় না। কি দেখে? কাক চিনেন? কাউয়া। কথা বলেন। চিনেন নি? কাক আইসা বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, আয়া সালাম, আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইহিস সালাম, ওয়া আলাইকুম সালাম। কে তুমি? কে?
আমি তো কাক হুজুর। কয় তুমি আইসো কি লেগে? কয় হুজুর আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় হুজুর যদি হুদহুদ পাখি গায়েব জানবে তাহলে মানুষে জাল পাতলে জালের মধ্যে পড়ে ওটা মরে কেমনে? এটা প্রশ্ন জটিল না? কথা কয় না, প্রশ্ন জটিল না? কয় এ জালের মধ্যে পড়ে মরে কেন হে যদি গায়ে বেজে তখন এটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা তো ঠিক। কথা কথা বলেন কথা কথা তো ঠিক। আসুক হুদুদ, হুদুদ আসার পর হুদুদ দাঁড়াও, উজিরগিরি পরে করিও। কয় কি হয়েছে হুজুর? কয় তুমি যেহেতু ঠোঁট রাইখা জমিনের নিচের গায়েবের কথা বলতে পারো, তা মানুষের জাল পাতলে জালে আটকায় মরো কেমনে? জালে আটকায়া মরো কেমনে? হুজুর কাক যে প্রশ্ন করছে কথা ঠিক, কিন্তু হুজুর আমি মাটির নিচের পানির খবর তো বলতে পারি, কিন্তু আমার তকদিরে যেটা লেখা আছে এটা তো আর আমি খন্ডাইতে পারি না। ওই জন্য আমার তকদিরের ফান্দের মধ্যে পড়ি আমি ওই সময় ওই জায়গার মধ্যে আমাকে আটকাই যাইতে হয় হুজুর। বলছে কথা ঠিক। সুবহানাল্লাহ। কথা তার মানে তকদিরের জাল আছে না? কথা বলেন আছে না? তকদিরের জাল। তো হযরতে মাওলানা আলী ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে সমস্ত মুরগি, বাড়িতে মোরগ পালতেন, মুরগি পালতেন, এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছে, মাওলানা আলীর সামনে। মাওলানা আলীকে যাইতে দিচ্ছে না। হযরত ইমামে হাসান বলছে আব্বা আপনি আজকে যান না, আজকে থেকে যান। বলছে জন্তু জানোয়ার যারা কথা বলতে পারে না এরা মালাকুল মউতকে দেখে, আমার মালাকুল মউত ওইখানে আছে, এই জন্য ওরা যাইতে দিতে চায়, আমাকে যাইতেই হবে। আর ইমামে হাসান বলতেছে হুজুর আপনি বলেন আপনার শত্রুকে যে আপনার উপরে ছুরি চালাবে তার নাম বলেন, তাকে আমি গর্দানে ছুরি চালাই। কয় সে তো এখনো জুলুম করে নাই, তুমি বিনা জুলুমের মধ্যে তার উপরে হাত কেমনে চালাইবা? হযরত ইমামে হাসানকে বলছে তোমার যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো। সন্তানের মনে এটা মানে? ইমামে হাসানের মতো সন্তানের মনে এটা মানে? ইমামে হাসান বের হইলেন, পিছনে পিছনে যাচ্ছেন। মাওলা আলী সামনে গেলেন। দুইটা রেওয়ায়াত, একটা মাওলা আলী ফজরের নামাজ পড়তেছেন, আর এটা হচ্ছে মাওলা আলী সিঁড়ির উপর দিয়ে উঠতেছেন। ওই আব্দুল্লাহ ইবনে মুহসিন সে সুন্দর করে হযরতে মাওলা আলীর চেহারার উপরে আঘাত করেছে। হযরতে মাওলা আলীর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, রক্তে। হযরতে মাওলা আলীর চেহারাটা যখন রক্তে লাল হয়ে গেছে, ওই লোকটা ও ডাক দিয়ে, ওই মুনাফিক ডাক দিয়ে বলতেছে আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হযরতে মাওলা আলী বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এদিক দিয়ে পিছন থেকে ইমামে হাসান দৌড়ে এসে বাবাকে ধরছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা তিনবার বলেছে। হযরতে মাওলা আলী পুরা চেহারা দিয়ে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পড়ছে। হযরত ইমামে হাসান নিজ দিয়ে হাত দিয়ে বলতেছে বাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? আমি একদিন অনেক অসুস্থ হয়েছিলাম, আমি অনেক অসুস্থতার মধ্যে, আমার তীব্র জ্বর, আমি ভাবছি আমি দুনিয়া থেকে চলে যাব। ওই দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থায় আমার নবী আমাকে দেখতে এসছেন। আমার নবী আমাকে, আমি নবীকে ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আমার নবী বলছেন তুমি দুনিয়া থেকে অতদিন পর্যন্ত যাবা না যতক্ষণ পর্যন্ত তোমার দাড়ি রক্তে লাল না হবে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ঠিক বলেছেন, আজকে আমার দাড়ি রক্তে লাল হয়েছে, অর্থাৎ আমি আজকে দুনিয়াতে আর বাঁচবো না, আমাকে চলে যেতে হবে। হযরতে মাওলা আলী শায়িত আছেন, একটা আঘাত করেছেন, বিষ পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিষ যখন ছড়িয়ে পড়ছে, লোকজন এসে, বড় বড় তাবিব ডাক্তার এসে বলতেছেন হুজুর আমাদের কাছে তো এই বিষের কোনো ওষুধ নেই, একটা আছে, আমরা একটু দুধ দিতে পারি আপনাকে, একটু দুধ পান করে। হযরত মাওলা আলীর সামনে দুধ দিল। মাওলা আলী দুধের পাত্র হাতে ধরে বলছেন এই দুধের পাত্রটা যে আমাকে হত্যা করতে আসছে, শহীদ করতে আসছে, তাকে পিলাও। সে আমাকে হত্যা করতে এসে বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তখন ওই মুনাফিকের কাছে
গিয়ে দুধের পাত্র ধরলো, ধরার পরে ওই মুনাফিক দুধের পাত্র হাতে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে যখন ছুঁড়ে ফেলে দিয়েছেন, দেওয়ার পরে আশেপাশের লোকজন বলতেছে, তুমি এটা ফেলে দিছো কেন? যদি এটাতে বিষ মিশানো থাকে। মাওলানা আলী তার দিকে তাকিয়ে বলছে, তুমি আমার সাথে এতদিন চলছো, তুমি জানো না আমি কোনোদিন যুদ্ধের ময়দানে পিছন থেকে কাউকে আক্রমণ করিনি। আমি মাওলানা আলী, আমি সামনের থেকে দাঁড়িয়ে আক্রমণ করেছি, আমি সেই আলী। তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে পিছন থেকে আক্রমণ করব, বিষ দিব তোমার মতো? আমি মনে মনে চিন্তা করছিলাম, তুমি যদি আজকে এক পেয়ালা দুধ পান করতা, আর আমি মনে নিয়ত করেছি যে আল্লাহ, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম, আল্লাহ যার উসিলায় আমি শাহাদাতের অমীয় সুদা পান করেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কাদের বুঝতে পারতেছেন? আমরা কোন জায়গায় আছি? হযরতে মাওলানা আলী যখন এটা বললো, নসিবে সুপারিশ। মাওলানা আলী যাইতে যাইতে 21 রমজানে, কত রমজান, উনি শাহাদাতের অমীয় সুদা পান করে এই বীর বিক্রম, এই বীর যোদ্ধা, আমার নবীর কলিজার টুকরা, আমার নবী যাকে কাঁধের মধ্যে খানায়ে কাবাতে নিয়েছেন, যিনি জন্মের পরে আমার নবীকে দুই চোখ মোবারকে দেখেছেন, যিনি যে পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমার নবীর লাহাবের দহান খেয়েছেন, যিনি দুনিয়াতে আসার পরে নবী ছাড়ার কিছু দেখে নাই, খানায়ে কাবা দেখে নাই, ওই মাওলানা আলী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, মাওলানা আলী শাহাদাত বরণ করার আগ মুহূর্তে উনি বললেন, আমাকে জানাজা দেবা ঘরের লোক, নাহলে আমার কবর সম্পর্কে যদি জানে, খারিজিরা আমার কবরে আমার লাশের সাথে বেয়াদবি করবে। তো সুতরাং তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়ে মাটি দিতে যাবা, আমার ওটকে বলবা, ওট যে জায়গায় যায় বসবে, তোমরা ওই জায়গায় মাটি দিবা। আরেকটা রিওয়ায়াতে আছে, বলছে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম এসে তোমাদেরকে দেখিয়ে দিবে, ওখানে আমাকে মাটি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যাওয়ার আগে বলছেন, আমার যে হত্যাকারী, আমাকে যিনি শহীদ করেছে, আমার উপরে একবার তরবারি আঘাত করেছে, দুইবার করে নাই। এরে হাসান, একবারই আঘাত করিও, দুইবার করিও না। ঠিক আছে। হযরতে মাওলানা আলীকে কাফন দাপন করলেন। ওই লোকটা হযরতে ইমামে হাসান তার উপরে আঘাত করতে গেছে, লোকজন বলতেছে, আমাদের মাওলাকে, আমাদের আলীর উপর এসে আক্রমণ করেছে, আমরা তার কিছু প্রতিশোধ নিতে চাই। বলছে, আমাকে বলছে একটা আঘাত করতে, সেটা তো আপনার জন্য, আপনি একটাই আঘাত করিয়েন, আমাদেরকে সুযোগ দেন। চোর পাইলে মানুষ পিটায় না। মাইর শুরু করছে, মারতে 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 মনে হয় জবানে কিছু একটা পড়তেছে, জবানে কিছু একটা পড়তেছে, শরীরে কোনো না আহ না, তখন তার নখ গুলো উঠানো শুরু করছে মানুষ, তাও আহা বলে না। এরপরে আঙ্গুল কেটে দিছে, তাও আহা বলে না, জবানে কিছু একটা চলতেছে। এরপরে হাত কেটে দিছে, পায়ের আঙ্গুল কেটেছে, পা কেটেছে, দেখে জবানে কিছু পড়তেছে, মানুষজন বলতেছে কোনো এক মন্ত্র, কোনো এক দোয়া পড়তেছে, যেইটা পড়লে মানুষের শরীরে ব্যথা লাগে না, ওর জিহ্বাটাই না গেছে। ওর জিহ্বা যখন ধরে টান দিতে গেছে, ও চিৎকার দিয়ে বলছে, ভাই তোমাদের দোহাই লাগে, আমার জিহ্বা কাটিও না। কয়, কেন তোমার জিহ্বা কাটবো না? তা আমার জিহ্বা কাটিও না, কারণ আমার জিহ্বা যদি কাটো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতেছি, মরার আগ পর্যন্ত আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে যাব। নাউজুবিল্লাহ। কে জিকির করে? কথা বলেন। মাওলানা আলীর হত্যাকারী, মাওলানা আলীর উপরে যে ছুরি চালাইছে, তার হাত কেটেছে, পা কেটেছে, আঙ্গুল কেটেছে, নখ তুলে ফেলেছে, তারপরে জবানের মধ্যে জিকির ছিল। কি ছিল? কথা বলেন। এখন ওকে আপনারা জান্নাতে পাঠাইতে